ভিলেন ক্যান বি লাভার, লেখিকা মিথু বুড়ি, কণ্ঠে আমি মাইশা। পর্ব একের পার্ট 3। স্তব্ধ গুমট পরিবেশ হঠাৎ কারো বিচ্ছিরি হাসিতে কেঁপে উঠল। রুক্ষ কর্কশ গলায় অনর্থক অট্টহাসিগুলো সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকা লোকটার বুকের ভিতর ঝড় তোলে। তিরতির করে কাঁপতে থাকে লোকটির পাতলা গড়ন। রক্ত চলাচলের মাত্রা অসহনীয় হয়ে মাথায় চাপ দিয়ে ধরে। সারি সারি করা গাড়ি থেকে কালো পোশাক পরিহিত গার্ডরা বের হয়ে ঘিরে ফেলল লোকটাকে। সকলের হাতে হাতে বিদেশি অস্ত্র। সামনের গাড়ি থেকে দুজন শক্তপোক্ত দেহের পুরুষ এসে দাঁড়ায় ফোল্ডিং লন চেয়ারের দুপাশ টান টান হয়ে। এদের মধ্যে একজন দেখতে ঘুটঘুটে কালো কালো কুচকুচে লোকটার টাক হেডলাইটের আলোতে চিকচিক করছে। আকৃতির বর্ণনা অনুসারে লোকটা খুব মোটা, দেখতে তামিল পালোয়ানদের মতো। অপর পাশের লোকটা একেবারে তার বিপরীত গোছের, ধকধকানো সাদা, সাথে উচ্চতায় কালো। লোকটির দুই ধাপ ছাড়িয়ে চেহারার ছাপ বলে দিচ্ছে দেশীয় নয়। চওড়া তমুক চেহারার, দুজনেই শক্ত চিবুক তাকিয়ে আছে সামনে। ফোল্ডিং লন চেয়ারে ঝুঁকে থাকা কালোতে আবৃত মানবটি মাথা তুলে তাকালো। তার সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে অযাচিত ক্ষুব্ধতায়। ভয়ে অধিক মাত্রায় কাঁপতে থাকলো লোকটি। হাঁটু ভেঙে বসে পড়লো দুহাত জোর করে। শ্যামলা মুখশ্রী আধারে ঢাকা পড়ে গিয়েছে সেই কখনই। আশ্চর্যজনকভাবে হাঁটু কাঁপাকাঁপির জন্য লোকটা শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারছে না। সব গার্ডরা যখন একসাথে মেশিন গান লোড করলো, সেই শব্দে মাটিতে লুটিয়ে পড়লো লোকটা। এবার হাউমাউ করে কাঁদতে শুরু করলো মধ্যবয়স্ক লোকটি। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, তবে শরীর এখনো বেশ ভালোই ধরে রেখেছে। ওয়েলকাম টু মাই প্যারাসাইট। আজকের পর্ব এই পর্যন্তই। পুরো গল্প শুনতে চাইলে অবশ্যই আমার ইউটিউব পেজ ভয়েস বাই মাইশাতে ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ।